মদিনায় সেদিনও সূর্য উঠেছে, সমস্ত ঘর আলোয় আলোকিত, কিন্তু জান্নাতের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর নীরব নিস্তব্ধ। ক্ষুধা আর কষ্টে যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছিল। ফজরের নামাজ শেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আজ 3 দিন আমার চুলায় আগুন জ্বলেনি, আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত। হে আল্লাহ, তারা কাঁদছে, তাদের কান্না আমি সইতে পারি না। হে আমার রব, তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদেরকে কষ্ট সহ্য করার শক্তি দাও। এই কষ্টের মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশা নেই, কোনো অভিযোগও নেই, কোনো অভিমানও নেই, আছে শুধু তাওয়াক্কুল আর ধৈর্য। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আজ 3 দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন জ্বলেনি, রুটিও তৈরি হয়নি, এমনকি একটি খেজুরও নেই। আপনি খাবারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হযরত আলী আর কিছুই বলতে পারলেন না, শুধু মাথা নিচু করে রাখলেন আর চোখ দিয়ে অশ্রু জোরে জোরে মাটিতে পড়তে লাগলো। তারপর কাজের জন্য রওনা হয়ে গেল। রোদের তীব্রতা আরবের জমিনকে যেন ঝলসে দিচ্ছিল। কোনো ছায়া নেই, কোনো পানিরও চিহ্ন নেই, এমনকি গাছগুলো পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। ক্লান্ত ও ক্ষুধার্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এইদিকে ঘরের ভিতর থেকে কচি শিশু হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কাছে এগিয়ে গেলেন। তখন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ফিসফিস করে নরম কণ্ঠে বললেন, আম্মা জান, আজ 3 দিন হয়ে গেল কিছুই খাইনি, আমাদেরকে কিছু খেতে দাও, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। সন্তানদের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ জলে ভিজে গেল, হৃদয়টা হাহাকার করে উঠল। তবুও তিনি এক মমতাময়ী হাসি মুখে ধৈর্য ধরে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা, একটু ধৈর্য ধরো, তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছেন, ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়েই ফিরবেন। আমরা কখনোই একা নই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মরা গাছের নিচে বসে বসে চিন্তা করছেন। বারে বারে বেশে উঠছে হাসান হুসাইনের ক্ষুধার্ত মুখ আর মা ফাতেমার কান্না ভেজা চোখ। তিনি মনে মনে বলতে লাগলেন, ঘরে যদি কয়েকটা খেজুর থাকতো, তাদের ক্ষুধা তো মিটতো, তাদের কান্না তো থামতো। কিন্তু এই গাছগুলো মরে গেছে, এখন তাও তো হবে না। পরিবারের কথা ভাবতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ পানিতে ভিজে গেল। অতঃপর আবারও রওনা হলেন একটুখানি খাবারের আশায়। কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে নম্রভাবে বললেন, প্রিয় ভাই, আপনি কিছু টাকা ধার দিতে পারবেন? আমি কাজ করে পরিশোধ করে দিব। আমার পরিবার ক্ষুধার্ত, 3 দিন চুলায় আগুন জ্বলেনি। তখন ইহুদি বললেন, হে আলী, আমার কাছে তো টাকা নেই, বরং তুমি অন্য কারো কাছে যাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা ভরা মন নিয়ে আবারও বাড়ির দিকে আসতে লাগলেন। সূর্য তখন মধ্য আকাশে, সূর্যের প্রখর রৌদ্র সবকিছু যেন পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিনের অনাহারে থাকায় শরীর এতটা দুর্বল হয়ে পড়েছে যে উঠে দাঁড়াতেই পারছে না। তবুও চোখ দুটি দরজার দিকে, হযরত আলীর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সেখানে এসে উপস্থিত হলো এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন এবং আনন্দ ভরা কণ্ঠে বললেন, আব্বাজান, আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমরা সকাল থেকে অপেক্ষায় আছি, আজকে আমরা পেট ভরে খাবো।
এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলতে পারলেন না, শুধু বললেন, বাবা আর একটু ধৈর্য ধরো, কারণ চোখের জল তার কণ্ঠ আটকে দিচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা জল নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে ফাতেমা, আমি অনেক কষ্ট করেছি, কিন্তু কোথায় কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, রুজির মালিক আল্লাহ, নিশ্চয়ই তিনি আমাদেরকে দেখছেন। আপনি আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যান, হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি চাইলে সবকিছুই সম্ভব। আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমি একমাত্র যথেষ্ট, তোমার কাছে কোনো কিছুর অভাব নেই। আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করে দাও। তার কান্না এতটাই গভীর, এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল। এই কান্না দেখে আসমানের ফেরেশতাও কাঁপতে লাগলো। ফেরেশতারা সেই কান্না শুনে আল্লাহর দরবারে ঝুঁকে পড়লো। তারা এক কণ্ঠে বলতে লাগলো, হে আমার রব, আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত, তাদের সন্তান কাঁদছে, এই কান্না আমরা সইতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, যাও, তুমি আমার হাবিব, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দাও। তাদের এই কষ্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য। আর আমার প্রিয় হাবিবকে বলে দিও, তার চোখ যেদিকে যায় সেদিকে তাকালেই সেখান থেকেই খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আসতে লাগলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসেছিলেন, কিন্তু মা ফাতেমার এই কষ্ট যেন তিনি বুঝতে পেরেছিলেন। তার চোখে চিন্তা, গভীর এক ব্যাকুলতা। কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি সেখান থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলো। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুবই চিন্তিত, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই রহমত বর্ষণ হবে। তারপর সমস্ত কথা বলে জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গিয়ে দেখলেন কচি শিশু হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং কান্না করে করে বললেন, হে আমার প্রিয় রব, আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত, কিন্তু আমি তোমার উপরেই ভরসা করি। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলো এবং সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ খুবই চিন্তিত। ফাতেমা এবং শিশু হাসান হুসাইন খুবই ক্ষুধার্ত, 3 দিন অনাহারে আছে। চারদিকে এতটাই অভাব, কোথায় কোনো খাবার পাইনি, আমি খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো ব্যবস্থা করে দিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, এখান থেকে কিছু দূরে একটি খেজুর গাছ আছে, তুমি সেখানে চলে যাও, তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্রই সাথে সাথে সেদিকে যেতে লাগলো। সেখানে গিয়ে দেখলো একটি মরা খেজুর গাছ আছে। এটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন একেবারে খারাপ হয়ে গেল। তাই তিনি আবারও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো মরা গাছ, সে কিভাবে ফল দিবে? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি গিয়ে বলবে যে আখিরি নবী আমাকে পাঠিয়েছে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবারও সেই মরা খেজুর গাছের কাছে এসে হাজির হলো এবং কান্না ভেজা কণ্ঠে বলল, হে খেজুর গাছ, আমাকে দোজাহানের বাদশাহ আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে। ফাতেমা এবং হাসান হোসাইন 3 দিন অনাহারে আছে, তুমি এই কষ্ট কিভাবে সইবে? অতঃপর আল্লাহর হুকুমে আর আখিরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। এই কথা শেষ হতে না হতেই সেই মরা খেজুর গাছ, যার ভিতরে প্রাণের কোনো চিহ্নই ছিল না, সেই গাছ থেকে জড়তে লাগলো তাজা নরম সুবাসিত জান্নাতি খেজুর। সুবহানাল্লাহ! এতটাই খেজুর জড়লো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে অবাক হয়ে গেল যে একটা মরা খেজুর গাছ থেকে কিভাবে এত তাজা খেজুর পড়ছে। অনেকগুলো খেজুর কুড়িয়ে নিলেন এবং খুবই আনন্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে? এটা আল্লাহর এক রহমত। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি খেজুর নেওয়া বন্ধ করলে কেন? তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে, তাহলে কিয়ামত পর্যন্ত মরা গাছেও খেজুর জন্মাতো। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হলেন। পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা হলো। আবু জাহেল বলল, হে আলী, এই খেজুর তুমি কোথায় ফেলে? এখন তো চারদিকে সব গাছ মরে গেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হুকুমে মরা গাছে তাজা খেজুর জন্মেছে। এই কথা শুনে আবু জাহেল একেবারে হতবাক হয়ে গেল, সে কিছুই বুঝতে পারছিল না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি প্রবেশ করলেন। ছোট্ট হাসান হোসেন দৌড়ে এসে বললেন, আব্বা জান, আজ বুঝি আমরা খেতে পাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বাবা, আজ আল্লাহ নিজে তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন। তারপর হযরত ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, দেখো দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে চমকে উঠলেন এবং বললেন, হে আমার প্রাণের স্বামী, এত সুন্দর নরম সুগন্ধি খেজুর কোথা থেকে আনলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, রাস্তার পাশে একটা মরা খেজুর গাছ আছে, সেই গাছ থেকে খেজুর নিয়ে এসেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন এটা আল্লাহর এক নিদর্শন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হোসেনের কাছে গিয়ে তাদেরকে খেজুর দিলেন এবং সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর পেট ভরে খেজুর খেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি জানি তোমার রহমত থেকে কখনো কাউকে নিরাশ করো না। তুমি চাইলেই সবকিছু সম্ভব। তুমি চাইলেই মরা গাছে জীবন দান করো। তোমার দয়া, তোমার কুদরত আজ আমি দেখে ফেলেছি, তাই আজ মরা গাছে তাজা খেজুর দিয়েছো। এটা তো তোমারই রহমত। সুবহানাল্লাহ। অপরদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজের সন্ধানে ঘুরে ঘুরে বাড়িতে প্রবেশ করলেন এবং খুবই চিন্তিত হয়ে বললেন, হে ফাতেমা, কোনো কাজের সন্ধান করতে পারলাম না, তাহলে কালকে কি অনাহারে থাকতে হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না। এই কথা বলে ঘরের মধ্যে চলে গেলেন। ঘর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গায়ের একটি চাদর এনে বললেন, হে আমার প্রাণের স্বামী, এই চাদরটা আপনি ধনী ইহুদিদের বাড়িতে নিয়ে যান এবং তার স্ত্রীকে বিক্রি করবেন। যে টাকা হবে সেটা দিয়েই আপনি আটা কিনে আনেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই চাদর নিয়ে ইহুদিদের বাড়ির দিকে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সে ইহুদির বাড়িতে এসে হাজির হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে দেখে বললেন, প্রিয় ভাই, আমি এই চাদরখানা বিক্রি করব।
দয়া করে আপনি যদি চাদরখানা নেন আমি খুবই খুশি হব। ইহুদি বলল, এই চাদর নিয়ে আমি কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন। তখন ইহুদি অল্প কয়েক টাকার বিনিময়ে চাদরখানা কিনে নিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরের বিনিময়ে কয়েক টাকা নিয়ে বাজারে গেলেন। সেখানে গিয়ে দোকান থেকে কিছু আটা কিনলো এবং বাড়ির পথে রওনা হলো। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এদিকে সেই ইহুদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র চাদরখানা তার ঘরের মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিলেন। সন্ধ্যার পর ইহুদির স্ত্রী ওই ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যেখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র চাদরখানা রেখেছিলেন সেখান থেকে এক অপূর্ব আলোর রোশনি বিকশিত হচ্ছে, যেন নূরের আলো সমগ্র ঘর ঝিকমিক করে জ্বলছে। এটা দেখে ইহুদির স্ত্রী আশ্চর্য হয়ে গেল। সে দেরি না করে তার স্বামীর কাছে গিয়ে বলল, আপনি ঘরের ওই স্থানে কি রেখেছেন? ইহুদি বলল, একখানা চাদর রেখেছি। ইহুদির স্ত্রী বলল, এই চাদর আপনি কোথায় পেয়েছেন এবং কার কাছ থেকে নিয়েছেন? ইহুদি বলল, এটি হযরত আলীর কাছ থেকে কিনে নিয়েছি। তখন ইহুদির স্ত্রী বলল, যে নারীর চাদর থেকে এমন পবিত্র অপূর্ব নূরের আলো দেখা যায় সে সাধারণ কোনো নারী নয়, নিশ্চয়ই তিনি আল্লাহর অতিশয় প্রিয়। আমার বিশ্বাস নিশ্চয়ই মুহাম্মদ শেষ এবং সত্য নবী এবং তার যোগ্য কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পবিত্র চাদরখানা আমাদের মতো অযোগ্য লোকের কাছে রাখা ঠিক হবে না। আপনি এখনই যান, তার চাদর তাকে দিয়ে আসুন। তখন ইহুদি সেই ঘরে প্রবেশ করে দেখলো সত্যি তো সেই চাদর থেকে একটা অপূর্ব আলোর রোশনি, যা সাধারণ কোনো আলো নয়, নূরের আলো জ্বলছে। এটা দেখে তার মনে ভয়ের সঞ্চার হলো। তখন তার স্ত্রীর কথায় কোনো প্রতিবাদ না করে শুধু বলল, চলো আমরা হযরত আলীর বাড়িতে গিয়ে এই চাদরখানা দিয়ে আসি। অতঃপর তারা স্বামী স্ত্রী উভয়ই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে যেতে লাগলো। ইহুদি এবং তার স্ত্রী হযরত আলীর বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছে এবং হযরত আলী দুই শিশু ইমাম হাসান এবং হুসাইন পাশে বসে আছে। তাদেরকে দেখে হযরত আলী অবাক হয়ে গেলেন। হযরত আলী জিজ্ঞাসা করলেন, প্রিয় ভাই, হঠাৎ আপনি আমার বাড়িতে এসেছেন? যাক, আমি খুবই খুশি হয়েছি। এই কথা বলার সাথে সাথে ইহুদি ব্যক্তি বলল, হে আলী, আমাকে ক্ষমা করে দাও। তখন ইহুদির স্ত্রী চাদরখানা নিয়ে ফাতেমাকে বললেন, হে নবীর কন্যা, জান্নাতের সর্দারিনী হযরত ফাতেমা, আপনার চাদর আপনি ফেরত নেন। এই চাদর আমাদের কাছে রাখার মতো কোনো যোগ্যতা নেই। এটা শুনে হযরত আলী বললেন, হে প্রিয় ভাই, আমি তো এই চাদরের টাকা নিয়ে আটা কিনে ফেলেছি, এখন আমি কিভাবে মূল্য পরিশোধ করব? তখন ইহুদি ব্যক্তি বলল, হে আলী, তুমি চিন্তা করো না, আমরা তোমার কাছে টাকা ফেরত চাই না, আপনি চাদর ফেরত রাখেন। আমরা সন্তুষ্ট মনে এই চাদরখানা উপহার হিসেবে ফেরত দিলাম। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আপনাদেরকে চিনতে পারিনি এবং আমরা ইসলাম কবুল করতে চাই। অতঃপর পরের দিন হযরত আলী সেই ইহুদি এবং তার স্ত্রীকে নিয়ে নবীজির কাছে হাজির হলো। ইহুদি ব্যক্তি বলল, হে আল্লাহর সত্য এবং প্রিয় রাসূল, আমাদেরকে ক্ষমা করে দিন এবং এখনই আপনি কালেমা পড়িয়ে ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কালেমা পড়ালেন। অতঃপর তারা বাড়িতে চলে আসলেন। এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লো, এমনকি দেশ বিদেশেও ছড়িয়ে পড়লো যে শহরের সবচেয়ে ধনী ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। তখন তাদের নেতা তাদের কাছে এসে বলল, আপনি কি সত্যি মুহাম্মদের কাছে ইসলাম ধর্ম কবুল করেছেন? ইহুদি ব্যক্তি বলল, হ্যাঁ, এটা সত্য। তাদের অলৌকিক নিদর্শন দেখে আমি মুগ্ধ হয়েছি। শুধু তাই নয়, তাওরাত কিতাবে
তাদের অলৌকিক নিদর্শন এবং সত্য নবীর কথা আছে। একমাত্র ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম, তাই আমি ইসলাম ধর্ম কবুল করেছি। আমি এতটাই মুগ্ধ হয়েছি যে কালেমা পড়তে বাধ্য হলাম। তখন তাদের নেতা কিছু বললেন না, মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন। অতঃপর এইদিকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি অনেক ইহুদি ইসলাম কবুল করার জন্য আমাদের এখানে আসছেন। তাদের তো খাবারের ব্যবস্থা করতে হবে, কিন্তু আমার কাছে যা খাবার আছে তা কয়েকজনের জন্যই যথেষ্ট। এত খাবার কোথায় পাবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আজ ফাতেমার কাছে চলে যাও, তাকে ডেকে নিয়ে আসো। তোমার কাছে যে খাবার আছে তার দুয়ার বরকতে নিশ্চয়ই আল্লাহ তাআলা পূরণ করবেন। অন্যদিকে শাম দেশ থেকে প্রায় শতাধিক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তারা বহু পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিলেন এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস, এই সকল নবী দীক্ষিত মুসলমান ভাইদের আহারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হযরত আনাস খুবই চিন্তিত হয়ে পড়লেন। মনে মনে ভাবতে লাগলেন, এতগুলো লোককে কিভাবে সে খাওয়াবে? তার কাছে তো অল্প কিছুই খাবার আছে। তবুও তিনি তাদেরকে বললেন, হে আমার প্রিয় নবী দীক্ষিত মুসলিম ভাইয়েরা, আসুন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই বলে তাদেরকে ডেকে নিয়ে গেলেন, সকলের জন্য খাবারের ব্যবস্থা করলেন। এইদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। অতঃপর আল্লাহর অসীম রহমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের বরকতে সেই সামান্য খাবার শতাধিক লোক তৃপ্তি সহকারে পেট ভরে আহার করলেন। তারপরেও খাবার অবশিষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের দোয়ার কারণে অসীম বরকত দান করেছিলেন। একবার খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো এক প্রয়োজনে প্রিয় নবীজির বাড়ির দিকে রওনা হলেন। ঠিক সেই সময় কোথা থেকে একটি উট এসে সালাম দিয়ে বললেন, হে খাতুনে জান্নাত হযরত ফাতেমা, আপনি দয়ার নবীর বাড়ির দিকে যাচ্ছেন? তাহলে দয়া করে আমার পিঠে আরোহণ করুন। আপনার খেদমতের জন্য এখানে এসেছি, আমি আপনাকে পৌঁছে দিব। হঠাৎ উটকে এভাবে মানুষের ন্যায় কথা বলতে দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতবাক হয়ে গেলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই অপূর্ব কুদরত দেখে তার চোখ থেকে পানি ঝরতে লাগলো। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুকর আদায় করার পর উটের পিঠে আরোহণ করে যেতে লাগলেন। এভাবেই যেতে যেতে যখন মসজিদে নববীর সামনে এসে পড়লেন, তখন হযরত ফাতেমাকে নামিয়ে দিলেন। উটটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, তুমি কি কিছু বলতে চাও? উটটি তখনই মাটিতে শুয়ে পড়লো আর বলতে লাগলো, হে সম্মানীয় খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে কথা বলেছি। খাইবারের যুদ্ধের সময় আমাকে পেয়েছিলেন। আমি একটি ইহুদিদের অধীনে ছিলাম। আমি যখন একা থাকতাম তখন প্রায় শুনতে পেতাম চারদিক থেকে বনের গাছপালা, বৃক্ষলতা, পাহাড় পর্বত আমাকে বলতো, হে মুহাম্মদের উট, তুমি আমাদের সম্ভাষণ গ্রহণ করো, তুমি ভাগ্যবান, আখিরি নবী দোজাহানের বাদশা আপনাকে গ্রহণ করেছে। তখন জঙ্গলের সিংহ জন্তুগুলো বলতো, খবরদার, তোমরা কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উটের নিকট কখনো যেও না, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। হে ফাতেমা, আপনি আমার সালাম গ্রহণ করবেন এবং আমার পক্ষ থেকে নবীজিকে সালাম দিবেন। এই কথা বলা শেষ হলেই উটটি মৃত্যুবরণ করেছিলেন। প্রিয় দর্শক মুসলমান ভাই ও বোনেরা, আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদেরকেও এমন ধৈর্য দাও
এমন তাওয়াক্কুল দাও যাতে আমরা কষ্ট থেকে তোমার উপর বিশ্বাস না হারাই। আমাদের পরিবারকে, আমাদের সন্তানদের সেই বরকতপূর্ণ রিজিক দান করো যার মধ্যে তোমার রহমত, শান্তি ও জান্নাতের সুবাস লুকিয়ে থাকে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সঠিক পথে চলার এবং বোঝার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।